সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে চিঠি দিয়েছিল, তুমি ইসলাম গ্রহণ করো অথবা আমার সাথে যুদ্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিঠি লিখেছিলেন। এই জন্য এক সূরার মধ্যে দুইবার বিসমিল্লাহ আছে, আরেক সূরার মধ্যে একবারও বিসমিল্লাহ নাই। যে সূরার মধ্যে একবারও বিসমিল্লাহ নাই ওই সূরার নাম সূরা তওবা। হুজুরে সূরা তওবার বিসমিল্লাহ গেল কোথায়? কোথায় গেছে বলতেছি। এই সূরা তওবা ছিল সূরা বাকারার মতো অনেক বড়। সূরা বাকারা যেমন বড়, সূরা তওবা ছিল অনেক বড়। তো আল্লাহ তাআলা যখন প্রয়োজন মনে করেছে সম্পূর্ণ সূরা নবীজির উপর নাজিল করেছেন। কিন্তু যখন ওই প্রয়োজন কমপ্লিট হয়ে গেছে তখন আল্লাহ তাআলা ওই বিসমিল্লাহির রহমানির রহিম সহ প্রায় অর্ধেকটা আল্লাহ তাআলা আবার তুলে নিয়ে গেছেন। নবীজির জেহেন মুবারক থেকে এটা তুলে নিয়ে গেছেন, যার কারণে ওই বিসমিল্লাহও নাই, অর্ধেক সূরাও আল্লাহ নিয়ে গেছে। এই হলো সূরা তওবার বিসমিল্লাহ নাই কেন এর ইতিহাস। ওই যে কোরআন শরীফে আল্লাহ তাআলা এইভাবে একটা ইঙ্গিত দিয়েছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, এই কথাটা দিয়ে আল্লাহ ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা এটা নসখ করে দেন অথবা এটা নবীজির স্মৃতি মুবারক থেকে তুলে নিয়ে যান। এটা নবীজির কোনো দুর্বলতা না, এটা আল্লাহর ইচ্ছা। বন্ধুরা আমার, আরেকটা সূরার মধ্যে দুইবার বিসমিল্লাহ আছে। ওই সূরার নাম হলো সূরা নমল। সূরা নমল, এটা শুরুতেও বিসমিল্লাহ আছে। ওই যে রানী বিলকিসের কাছে চিঠি লিখছিলেন, হ্যাঁ, ওই যে দেখছেন কত দিকে পড়তেছে, একবার সবার মুখস্থ এটা। ওই চিঠির শুরুতে হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি লেখার শুরুতে উনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। এই সূরার মধ্যে দুইবার বিসমিল্লাহ। ওই রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসবে এটা নিয়ে পরামর্শ চলছিল। এর মাঝে হযরতে আসিফ ইবনে বরকি ওই মজলিসে ছিলেন, কিন্তু একজন জিন ছিল, তার নাম ইফরিত। কি ইফরিত? সে অনেক বৃহতাকার ছিল, দৈত্যাকার ছিল, অনেক দ্রুতগামী ছিল, বিশাল আকৃতির ছিল। সে বলতো ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহা, হ্যাঁ আমি আপনার কাছে এটা নিয়ে আসবো ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যেখানে বসে আছেন এখান থেকে দাঁড়ানোর আগেই সিংহাসন নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। কত দূরে সেই সাবা মুল্লুকে হইল রানী বিলকিসের সিংহাসন, আর ওনারা আছে মসজিদুল আকসায় ফিলিস্তিনে, জেরুজালেমে। কোথায় সাবা মুল্লুক আর কোথায় জেরুজালেম? এটা নিয়ে আসবে বসা থেকে দাঁড়াইবার আগে। কি পাওয়ারফুল জিন! সুলাইমান নবী কয় না, আরো তাড়াতাড়ি আনতে হবে। তখন জিনদের আর এর চেয়ে বেশি পাওয়ার নাই, এর চেয়ে বেশি পাওয়ার নাই, এটা সর্বোচ্চ পাওয়ার জিনের। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, হ্যাঁ, এমন একজন ব্যক্তি যার কাছে কিতাবের ইলম ছিল। এটা কোন ইলম? এটা ইলমে লাদুন্নি, ইলমে আসরার, ইলমে বাতিন। আল্লাহর ওলিদের কাছে যে জ্ঞান থাকে ওই জ্ঞান ছিল এমন একজন ব্যক্তি। তিনি বলতেছে আনা আতিকা বিহি, আমি এটা নিয়ে আসবো ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার যে চোখের একটা পাতা আরেকটা পাতার সাথে লাগিয়ে খোলার আগে, চোখের পলকের আগে রানী বিলকিসের সিংহাসন হাজির করে দিব। সুবহানাল্লাহ বলে। জিনের পাওয়ার বেশি না আল্লাহর ওলির পাওয়ার বেশি? এই হলো কোরআনের আয়াত থেকে বললাম, আপনারা দেখবেন এটা সূরা নমলের মধ্যে আছে। 39, 40, 41, 42 এই কয়েকটা আয়াত তেলাওয়াত করলে পেয়ে যাবেন। অনুবাদ করা তো আছে, অনেকের মোবাইলও আছে, দেখে নেন। ওলি আল্লাহদের পাওয়ারের কথা কোরআনেও আছে, কিন্তু এই যুগের যুবকরা ওলিয়া উলিয়া চিনে না। এই যুগের অনেক যুবকরাই ওলিয়া উলিয়ার পাওয়ার সম্পর্কে তাদের আইডিয়া নাই। তারা মনে করে কিচ্ছা কাহিনী, অথচ তোমরা জানো না। শোনো, বাপ দাদার কথা তারাই বলে যাদের বাপ দাদার পরিচয় আছে, আর যাদের বাপ দাদার পরিচয় নাই তাদের বাপ দাদার কাহিনী বলার মতো